আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোনো অকেশন হোক, ইভেন্ট হোক অথবা ঘরোয়া কোনো প্রোগ্রাম হোক, এই সকল প্রোগ্রামে কিভাবে নিজেকে গ্ল্যাম করে তোলা যায় সেই সম্পর্কে। যে কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করার পূর্বে যদি আমার হাতে সময় কম থাকে, তখন আমি কিভাবে ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুবই অল্প সময়ের মধ্যে নিজের টেক কেয়ার করে থাকি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মেইনলি আজকের ভিডিওতে আমি যা যা ডিআইওয়াই রেডি করব সবগুলোই থাকবে আপনাদের হাতের নাগালে। চলুন আর দেরি না করে শুরু করে দিই মূল ভিডিওটি। বডি কেয়ারে আজকে আমরা যে প্যাকটা ইউজ করব, এটা প্যাক আর স্ক্রাব একসাথে দুটো কাজ করবে। এই প্যাকটা তৈরি করতে আমরা এখানে 2 টেবিল চামচ বেসন ইউজ করব, সাথে নিব হাফ টিস্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মধু আর 1 টেবিল চামচ কোকোনাট অয়েল। এই উপকরণটা সুন্দর মতো আমরা মিক্সড করে নেব। মিক্সড করার পর একটাতে একটা সুন্দর পেস্ট ক্রিয়েট করতে আমরা পরিমাণ মতো দুধ মিশিয়ে নেব। যেহেতু এই প্যাকটার মধ্যে বেসন রয়েছে, তো বেসন বেসিক্যালি আমাদের সানট্যান রিমুভ করতে হেল্প করবে। আর এখানে আমরা হলুদের গুঁড়া ব্যবহার করেছি, যেটা আমাদের স্কিনের যে স্কার্স যদি কোথাও থাকে, স্কার্স রিমুভ করতে হেল্প করে আর স্কিনে একটা ন্যাচারাল গ্লো নিয়ে আসে। এছাড়া প্যাকটা তো পেস্ট করতে আমরা দুধ ব্যবহার করছি, দুধটা কি করবে, দুধটা আমাদের স্কিনে ময়শ্চারাইজ নিয়ে আসবে। যেহেতু প্যাকটা আমরা সার্কুলার মোশনে প্রথমে রিমুভ করে এরপর ওয়াশ অফ করব, তো সেই প্যাকটা আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করে স্কিনে যে ডেড স্কিন আছে সেটা রিমুভ করে স্কিনে গ্লো নিয়ে আসবে। বডি কেয়ারের পাশাপাশি আমাদের হেয়ার কেয়ারেও ফোকাস করাটা জরুরি। সো হেয়ার কেয়ারের জন্য আমি এখানে একটা হেয়ার মাস্ক ইউজ করবো। এখানে আমি হেয়ার মাস্কের জন্য একটা ডিম ইউজ করেছি, যেটা আমার হেয়ার লেন্থের জন্য এনাফ। আর এটার সাথে আমি অ্যাড করেছি 1 টেবিল চামচ অ্যালোভেরা জেল আর 1 টেবিল চামচ কোকোনাট অয়েল। এই তিনটে ইনগ্রিডিয়েন্টস ভালো মতো মিক্সড করে এরপর এটা আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করেছি। স্পেশালি স্ক্যাল্পে ফোকাস করতে হবে। হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করার পর 30 মিনিটের মতো এটা হেয়ারে রেখে দিব। এরপর আমি রেগুলার শ্যাম্পু দিয়ে এটা ওয়াশ অফ করে নিচ্ছি। অনেকে আছেন ডিমের গন্ধটা সহ্য করতে পারে না। যারা ডিমের গন্ধটা সহ্য করতে পারে না, ডিমটাকে অ্যাভয়েড করতে চাচ্ছেন, তারা ডিমের পরিবর্তে পরিমাণ মতো টক দইও ইউজ করতে পারেন। শুধু বডি কেয়ার আর হেয়ার কেয়ার করলে তো চলবে না, স্কিনটাকে তো গ্ল্যাম করতে হবে, তাই না? সো আমি হেয়ার ওয়াশ করার পর হেয়ারটা ড্রাই হতে হতে আমি আমার স্কিন কেয়ারটা করে নিচ্ছি। স্কিন কেয়ারে আমি আমার রেগুলার যে সোপ আর ফেস ওয়াশ আছে ওটা দিয়ে আমি স্কিনটা ওয়াশ করে নিয়েছি। এরপর আমি বিডি গ্ল্যামার্সের যে রাইস মিল্ক স্ক্রাবটা আছে সেটা পরিমাণ মতো নিয়ে দুধ দিয়ে একটা পেস্ট তৈরি করে সেটা স্কিনে অ্যাপ্লাই করে সার্কুলার মোশনে ম্যাসাজ করে ওয়াশ অফ করে নিচ্ছি। এতে আমার স্কিনে যে এক্সট্রা ডেড সেল আছে, যে হোয়াইট হেডস আছে, সেটা রিমুভ হয়ে যায়। স্ক্রাবটা ওয়াশ অফ করার পর আমি একটা ফেস প্যাক অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এখন আমি রেগুলার ট্রাই করি এই থানাকা ফেস প্যাকটা ইউজ করার, যেহেতু এটা ইউজ করতে খুবই ইজি। পরিমাণ মতো থানাকাটা নিয়ে সেটা দুধ দিয়ে একটা পেস্ট ক্রিয়েট করে সেটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। থানাকাটা আমার ফেসে শুকাতে শুকাতে আমি এখানে আমার হেয়ারের যে বাকি কাজটা আছে সেটা সেরে নিচ্ছি। হেয়ারটা যখন 80% ড্রাই হয়ে যাবে তখন আমি এখানে ইউজ করছি একটা হেয়ার সিরাম। এটা আমার হেয়ারটাকে আরও বেশি সিল্ক অ্যান্ড স্মুথ করে তুলবে। বডিটা যাতে ড্রাই না ফিল হয় এর জন্য এখানে আমি একটা বডি বাটার ইউজ করে নিচ্ছি। এখানে আমি বিডি গ্ল্যামার্সের ওয়াটারমেলন বডি বাটার ইউজ করছি। আপনাদের কাছে যে রেগুলার লোশন বা অয়েল থাকবে সেটাই আপনারা ইউজ করে নেবেন। এবার আমি আমার স্কিনটা ওয়াশ অফ করে নিয়েছি। স্কিনটা ওয়াশ অফ করার পর অবশ্যই স্কিন কেয়ারের যে রুটিনটা আছে সেটা ফলো করতে হবে, না আমার স্কিনটা ড্রাই হয়ে যাবে আর দেখতে খুবই বাজে দেখা যাবে। তো এতক্ষণ আমরা যে কষ্টটা করি স্কিনে গ্ল্যাম নিয়ে আসলাম, যদি আমি স্কিন কেয়ারটা না করি সেই গ্ল্যামটাও আমার চলে যাবে। এবার আমি আমার স্কিনে আমার রেগুলার যে অ্যাসেন্স আর সিরামটা আছে ওটা অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু আমার ইভেন্টটা ছিল দিনে, তো সানস্ক্রিন তো মাস্ট আপ, সানস্ক্রিন ছাড়া তো চলবেই না, তাই আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর দাওয়াত অ্যাটেন্ড করতে আপনাদের যতটুকু রেডি হয়ে চলে যাবেন দাওয়াত বা ইভেন্ট এনজয় করতে। তো এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।